প্রয়াত হলেন কোচবিহার জেলার অবিসংবাদী কমিউনিস্ট নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীনেশ চন্দ্র ডাকুয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার বেলা ১১:১০ নাগাদ কলকাতা এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কোচবিহার জেলার সিপিআইএম দলের প্রবীণতম নেতৃত্ব ছিলেন তিনি। রাজ আমলে কোচবিহারে বামপন্থী রাজনীতি চলত প্রজা মণ্ডলের নামে। স্বাধীনতার পরে ১৯৫০ সালে কোচবিহার ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলে দীনেশ চন্দ্র ডাকুয়াদের নেতৃত্বে বামপন্থী ছাত্র রাজনীতি সংগঠিত হতে শুরু করে। ছাত্র আন্দোলনে যাওয়ার অপরাধে ১৯৫৩ সালে অধুনা ভিক্টোরিয়া কলেজ, বর্তমান এবিএন শিল কলেজ থেকে বহিষ্কার হন দীনেশ চন্দ্র ডাকুয়া। পরবর্তীতে যোদ্ধদার পরিবারের ছেলে হলেও বর্গা আন্দোলনের অন্যতম ভূমিকা নিয়েছিলেন তিনি। কলকাতা থেকে আইন পাশ করেছেন। উত্তরবঙ্গে তথা কোচবিহারের নানান সময় বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন দীনেশ চন্দ্র ডাকুয়া। ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচিত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ১৯৭৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন দীনেশ চন্দ্র ডাকুয়া। ১৯৮৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি। কখনো তপশিল জাতির উপজাতি বিষয়ক মন্ত্রী, আবার কখনো পর্যটন মন্ত্রীর দায়িত্বে ছিলেন দীনেশ চন্দ্র ডাকুয়া। দীনেশ চন্দ্র ডাকুয়ার মৃত্যুতে এদিন গভীর শোক প্রকাশের পাশাপাশি তার স্মৃতিচারণা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রবীণ সিপিআইএম নেতা তারিণী রায়। ঠিকই, আমি তো আজকে সকালবেলায় উনি ১১:১০ নাগাদ কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে। এই খবরটা পাওয়ার পরে আমি সাধারণভাবে একটা মেসেজও দিয়েছি, কারণ দীনেশদা আমাদের জেলার এই সময়কালের প্রবীণতম নেতা। শুধু প্রবীণ না, প্রবীণতম পার্টির মধ্যে তিনি প্রবীণতম নেতা। তার বয়স ৯৫ চলছিল, বা সেটা একজাক্ট ডেটটা জানা যায়, ডেট অফ বার্থ ৯৫ চলছিল বা প্লাস হয়েছে। এখন হয়তো তার বয়স পরিণত, কিন্তু দীনেশদার মৃত্যুটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। কারণ দীনেশদা এখানে পার্টি গড়ার একেবারে ছাত্র জীবন থেকে পার্টি করে, তার নিজে যে ছাত্র ছিলেন ভিক্টোরিয়া কলেজ তখন ছিল, এখন এবিএন শিল কলেজ, সেখান থেকে উনি বহিষ্কৃত হয়েছিলেন কারণ লড়াইয়ের জন্য, ছাত্র আন্দোলন করার জন্য। বহিষ্কৃত হওয়ার পরে কলকাতায় গেছে, কলকাতায় বাকি পড়াশোনা করেছে, ল পড়েছে এবং পরে উকিল হয়েছে। কাজে সেই সময় থেকে দীনেশদা হচ্ছে আন্দোলনের সঙ্গে যুক্ত এবং পরবর্তীকালে পার্টিতে যুক্ত হয়েছেন। এবং পার্টিতে বলা যায় একেবারে এখানে যখন পার্টিটা সিপিএম পার্টিটা আলাদা হয় ৬৪ সালে, তখন থেকে উনি পার্টির জেলা কমিটির সদস্য। এবং মাথাভাঙায় তিনি যখন প্র্যাকটিস করতেন ল অ্যাডভোকেট হিসাবে, একই সঙ্গে তিনি পার্টি লিডার হিসেবেও তার কাজকর্ম, সাংগঠনিক কাজকর্ম, কৃষক আন্দোলন, অন্যান্য আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন তার সঙ্গে যুক্ত থেকেই তিনি করেছেন। এবং আমার সঙ্গে তার পরিচয়টা আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে, উনি লয়ার, তখন মাথাভাঙায় গেলে ওনার সান্নিধ্যে, ওনার সাহায্য নিয়েই ওখানে কীভাবে ছাত্র আন্দোলন করবো, আমরা যুব আন্দোলন করবো, এগুলো আলোচনা আমরা করতাম। সঙ্গে রেবতী রঞ্জন ভট্টাচার্য বলে আরো একজন লিডার ছিলেন, তিনি অ্যাডভোকেট ছিলেন, তিনিও সাহায্য করতেন। কাজে দীনেশদার স্মৃতি কিন্তু আমাদের কাছে একদম ছোটবেলাকার স্মৃতি। দীনেশদা পরবর্তীকালে ৬৭ থেকে ৬৯ প্রথম আমাদের জেলার এমএলএ হয়েছে। তার আগে অবশ্য জীবন দিয়ে হয়েছেন একবার। কিন্তু আমাদের পার্টির সিপিআইএম এর
সিপিআইএম ভাগ হওয়ার পরে 67 থেকে 69 সাল এমএলএ মাথাভাঙা থেকে দীনেশ দাস হয়েছে, নির্বাচিত হয়েছে। তখনও উত্তরবঙ্গে বা কুচবিহারে এখানে সেইভাবে আমাদের পার্টি সমস্ত জায়গায় তীব্র মানে শক্তিশালী পার্টি হয়নি, বলা যায় তখন ফরওয়ার্ড ব্লক দলটাই শক্তিশালী ছিল, আমরা সেটাও শক্তিশালী ছিল। কিন্তু দীনেশ দাস 67 সালে নির্বাচিত হয়েছেন, 69 সাল পর্যন্ত তিনি ছিলেন, এমএলএ ছিলেন। এবং পরবর্তীকালে বামফ্রন্ট সরকার যেদিন হয়েছে 1977 সালের নির্বাচন, সেই নির্বাচন থেকে একদম 77 থেকে 2006 পর্যন্ত তিনি এমএলএ ছিলেন। 77 থেকে 2006 তিনি এমএলএ ছিলেন এবং 87 থেকে 2006 পর্যন্ত মন্ত্রী ছিলেন, ধারাবাহিকভাবে মন্ত্রী ছিলেন। এবং মন্ত্রিত্ব তিনি নানাভাবে করেছেন। তিনি এসসি এসটি মন্ত্রী ছিলেন, তারপরে শেষের দিকে মন্ত্রী হয়েছেন। নানাভাবে তিনি সাহায্য করেছেন, মন্ত্রিসভাকে সাহায্য করে সমৃদ্ধ করেছেন। এই যে ওবিসি এসসি এসটি তিনি মন্ত্রী ছিলেন, ওবিসি প্রথম স্বীকৃতি দেওয়া, ওবিসিটাকে করা, কারা কারা ওবিসিতে আসবে তার সংস্থাটা তিনি করেছেন। এবং তপশিলি জাতীয় উপজাতির মানুষ যারা কাজ পাওয়ার ক্ষেত্রে অবহেলিত ছিল, কোনো নিয়মকানুন মানা হতো না, দীনেশ দাস সেটাকে একদম সুপ্রতিষ্ঠিত করবার জন্যই তিনি 100 পয়েন্ট রোস্টার তৈরি করে বলেছিলেন এইভাবে এসসি এসটি এদেরকে রিক্রুটমেন্টের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, এটা তিনি করেছেন। এবং দীনেশ দাস বড় কথা হচ্ছে উত্তরবাংলায় রাজবংশী মানুষের মধ্যে যে আবেগ, সেন্টিমেন্ট, সেই অনুযায়ী তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করা। এবং দীনেশ দাস বেশ কিছু বইও লিখে গেছেন, কামতাপুরী আন্দোলন ইত্যাদি নিয়ে বইটি লিখেছেন। সেই বইগুলো আমাদের কাছে খুব মূল্যবান, যে বইগুলোকে ভিত্তি করে পরবর্তীকালে এখানে যখন আন্দোলন হয়, গ্রেটার কুচবিহার আন্দোলন হয়, সেই বইয়ের ভিত্তিতেই কিন্তু এখানকার বামফ্রন্ট আমরা একটা পুস্তিকা প্রকাশ করেছিলাম, সেই গ্রেটার কুচবিহার আন্দোলন তাকে মোকাবিলা করার জন্য, মানুষকে তথ্য জানানোর জন্য। কাজে দীনেশ দাস এই যে আবেগ এবং কুচবিহারের মানুষেরা, উত্তরবঙ্গের মানুষের জন্য যে আবেগ, এইটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীনেশ দাস আমাদের পার্টির নেতা ছিলেন, জেলা কমিটির মেম্বার ছিলেন, জেলা সেক্রেটারিয়েট মেম্বার ছিলেন দীর্ঘদিন, এবং বলা যায় যতদিন সক্রিয় ছিলেন ততদিন পর্যন্ত তিনি সেক্রেটারিয়েট মেম্বার ছিলেন। তারপরে তো আর সক্রিয় থাকতে পারেন নাই, বয়সের কারণে, অসুস্থতার কারণে তাকে কলকাতায় গিয়ে থাকতে হয়েছে। এবং পার্টির তিনি দীর্ঘদিন রাজ্য কমিটির মেম্বার ছিলেন, রাজ্য মন্ত্রিসভার যেমন সদস্য ছিলেন, আবার পার্টির রাজ্য কমিটিরও তিনি সদস্য ছিলেন। কাজে দীনেশ দাস এই যে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি ওনার প্রয়াণে এটা বলা যায় আমাদের একটু ক্ষতি হলো গঠনের পার্টির, কারণ উনি পার্টির যেমন লিডার ছিলেন, কৃষক সভার লিডার ছিলেন, বিভিন্ন গণসংগঠন গণ আন্দোলনের সঙ্গে নেতৃত্বে ছিলেন, জেলার সাংস্কৃতিক আন্দোলন সেখানেও তিনি ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং জেলার শিক্ষা বিস্তারেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কাজে এই জন্যই আমরা আজকেই চেষ্টা হচ্ছে তার ওখান থেকে ডেড বডি রওনা হবে, কালকে যখনই পৌঁছাবে কুচবিহারেও আসবে, মাথাভাঙা তার বাড়িতেও যাওয়া হয়েছে, বাড়ি এলাকায় যাবে। এবং তারপরে যেহেতু তার দেহদান করা আছে মেডিকেল কলেজে, শেষ পর্যন্ত দেহদান করার মধ্যে দিয়েই তার প্রতি যে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে সেটা করা, সম্পন্ন করা, সেই কাজ করা। এটা করতে করতে আগামীকাল বিকেল সন্ধ্যা হয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। দীনেশ দার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে আমরা কুচবিহার জেলার পার্টি, গোটা পার্টি শোকাবহিত। এবং বহু মানুষ ইতিমধ্যে ফোন করে আমাকে জানতে চেয়েছে। কাজে একটা পরিণত বয়স, যথেষ্ট পরিণত বয়স, কিন্তু তার এই পরিণত বয়স হলেও তার তিনি বর্তমান নেই, থাকেন না, এটাই কেন যেন আমাদের মনে হচ্ছে বড় 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 ক্ষতি হলো আমাদের, এটাই। কাজে আমি তার প্রতি এই সিটের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার পরিবারের প্রতি আমাদের যে সহানুভূতি জানানো, সেই কাজটা আমরা সম্পন্ন করব। এবং সেটাই হচ্ছে এখন আমাদের সামনে কাজ। দীনেশ দার আরব্ধ অসমাপ্ত কাজ, তাকে শেষ করার জন্য, সেই কাজ অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
এটাই হচ্ছে আমার গঠনের পার্টির